আমরা নিজের হাতে ইনসাফটাকে শেষ করব এবং এর ফলাফল আমাদেরকে হাতে নাতে পেতে হবে। সার্জিস আলমের সম্প্রতি দেয়া এই বক্তব্য আমার মনে কিছু প্রশ্ন তুলেছে। সেই প্রশ্নগুলো করতে চাই। প্রথম প্রশ্নটা করেই ফেলি, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবে। সেটা হচ্ছে, সার্জিস আলমরা এখন কথায় কথায় আওয়ামী লীগ ইস্যু সামনে নিয়ে আসছেন এবং তারা যেভাবে সামনে নিয়ে আসছেন, যেভাবে বিশ্লেষণ করছেন, তাতে প্রশ্নটা জাগেই, তারা কি আওয়ামী লীগকে কেন্দ্র করে অনেক বেশি ভয় পাচ্ছেন? আওয়ামী লীগকে ফেরার আওয়ামী লীগ যে ফেরার কথা বলছে, শেখ হাসিনা যে ফেরার কথা বলছেন, সেটাকে কেন্দ্র করে কি অনেক বেশি ভয়ে আছেন সার্জিস আলমরা? এই ভয়টা কেন? এই ভয়টা কি আওয়ামী লীগের জন্য ভয়, নাকি এই ভয়টা নিজেদের কৃতকর্মের জন্য তৈরি হওয়া ভয়? চলুন, শুধু সার্জিস না, আসিফ কিংবা অন্যরা কি বলছেন এই সব বিষয়ে, সাম্প্রতিক সময়ে তাদের বক্তব্য কি মিন করছে, কতটা ভয় পাচ্ছেন, জুলাই যোদ্ধা হিসেবে এই ভয়টা তাদের পাওয়া উচিত কিনা, তাতে জুলাই আন্দোলন কলঙ্কিত হয়ে যায় কিনা, একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিস আলমের সাম্প্রতিক একটা মন্তব্য, সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাসিরুদ্দিন পাটোয়ারিদের বক্তব্য নিয়েও কথা বলবো। সার্জিস আলম যেটা বলছেন সেটা হচ্ছে, যত কিছুই হোক না কেন, আমাদের মধ্যে যত বিরোধী থাকুক না কেন, যত মতপার্থক্যই থাকুক না কেন, আমাদের ভিন্ন দল থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু ওই স্বৈরাচার প্রশ্নে, আওয়ামী লীগ মিনিং করে তিনি বলছেন, ওই স্বৈরাচার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমাদের মধ্যে যদি ফাটল ধরে, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমরা নিজেরাই ইনসাফকে ধ্বংস করে দেব। এতে করে ফ্যাসিস্টরা অনেক বেশি সুযোগ পেয়ে যাবে এবং এর যে ভয়ঙ্কর পরিণতি হবে, এই পরিণতি ভোগ করতে হবে আমাদের সবাইকে। তার মানে হচ্ছে, আওয়ামী লীগ প্রশ্নে সবাই যদি এক না থাকেন, তাহলে আওয়ামী লীগ তাদের জন্য একটা ভয়ের কারণ। ধরা যাক যে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি এনসিপির সঙ্গে একমত হলো না, তাহলে এনসিপি একা হয়ে যাবে, আর একা এনসিপি আওয়ামী লীগকে মোকাবেলা করার নিশ্চয়ই ক্ষমতা রাখে না। সেই কারণে বারবার ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন, যে ফর্মুলা প্রফেসর ইউনূস তার 1.5 বছরে বহুবার বলেছেন। কোনো একটা সংকট সৃষ্টি হলে, কোথাও একটা ঝটিকা মিছিল আওয়ামী লীগের করলেই রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে সাথে সাথে বলছেন, আপনাদের সবাইকে এক থাকতে হবে। কেন? কি হলো? আওয়ামী লীগ এত বেশি শক্তিশালী হয়ে গেল, আওয়ামী লীগকে এত বেশি ভয় পাওয়ার ব্যাপার তৈরি হলো যে সবাইকে ঘটা করে বলতে হবে, আমরা সবাই এক থাকি যেন, ঐক্যবদ্ধ থাকি যেন, তা না হলে ফ্যাসিস্ট চলে আসবে, তারা আবার ফিরে আসবে, তারা ফিরে আসলে আমাদের সবার বিপদ হবে। বিপদটা কেন হবে? তারা তো ফ্যাসিস্ট, তারা তো দুর্নীতিবাজ, তারা তো চোর, তারা তো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে তো 5 আগস্ট জনগণ বিদায় করে দিয়েছে। তো বিদায় করে দিয়েছে যাদের, তাদের তো আগামী 50 বছর কেন 100 বছরেও ফেরার কথা নয়। এবং সেই ফেরার যে কথা নয়, এটা আপনাদের বক্তব্যের মাধ্যমেই বারবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারাই বলেছেন যে আওয়ামী লীগের আর কোনো সুযোগ নেই, বাংলাদেশের রাজনীতিতে আর জীবনে কখনো আওয়ামী লীগ ফিরতে পারবে না। আপনাদের দেয়া সেই বয়ানগুলো এখন কেন ক্রমেই ভুলে যাচ্ছেন? এখন কেন ক্রমেই আপনারা এরকম বলছেন যে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের বিপদ হবে, আমাদের এক থাকতে হবে, আমাদের বিভাজন থাকা যাবে না, এক না থাকলে আমাদের বিপদ আর আসবে, ইনসাফ নষ্ট হয়ে যাবে, এর পরিণতি যে ভয়ঙ্কর হবে সেটা সবার পরিণতি হবে। এই বক্তব্যগুলো কেন আসছে? তার মানে এক ধরনের গুপ্ত ভয় কাজ করছে, যেটা বিপ্লবীদের সাথে একদম যায় না। বিপ্লবীরা কখনো ভীতু হয় না। বিপ্লবীরা ভীতু হয় না, এই সংজ্ঞায় যদি আমি আস্থাবান হই, তাহলে কি সার্জিস আলমদের আমরা বিপ্লবী বলতে পারি না? সেই প্রশ্নও করা যেতে পারে। আবার সার্জিস যখন সেই কথা বলছেন, তখন আওয়ামী লীগের মামলা থেকে বাংলাদেশের কোনো মানুষ রক্ষা পাচ্ছে না, আওয়ামী লীগের হামলা থেকে কোনো মানুষ রক্ষা পাচ্ছে না, এরকম কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, সারা দেশে আওয়ামী লীগ হামলা করছে বিভিন্ন পক্ষকে এবং কেউ রক্ষা পাচ্ছে না।
কোথায় আওয়ামী লীগ হামলা করলো সব পক্ষকে? মাঝখানে নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমরা দেখেছি যে এক চেয়ারম্যানের অনুসারীরা মাইকে খবর দিয়ে লোকজন জমায়েত করে ছাত্রদল যুবদলের 5-6 জনকে মেরেছে, একটা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তার মানে তো এই নয় যে সারা দেশে আওয়ামী লীগ এই মানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা এখন সব থেকে কম। শত্রুতা তো এনসিপির সঙ্গে সব থেকে বেশি, জামাতের সঙ্গে সব থেকে বেশি। আওয়ামী লীগ যদি টার্গেট করে তাহলে এনসিপির শীর্ষ নেতাদের টার্গেট করার কথা। কোথাও তো আওয়ামী লীগের হাতে হেনস্থা হয়েছে এরকম ঘটনা ঘটেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সর্বশেষ আমরা দেখলাম যে সর্বশেষ না, তারা পরে মানে ঘটনা আরও ঘটেছে, ঝিনাইদহে গিয়ে যে ডিম খেলেন, তারপরে যে আরেক জায়গায় আরেক ঘটনা ঘটলো, এর কোথাও তো আওয়ামী লীগ এই ঘটনা ঘটায়নি, এটা তো বিএনপির সঙ্গে তার হয়েছে। তাহলে তিনি কেন বলছেন যে মানে আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কোনো মানুষ রক্ষা পাচ্ছে না? কোথায় কোথায় এই ঘটনাটা ঘটলো? তার মানে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্ক বিরাজ করছে। বিএনপির লোকজনের হাতেই যখন মার খাচ্ছেন, ডিম খাচ্ছেন, এবং এগুলো কিন্তু বাস্তবতা, এগুলো হচ্ছে নিজের উপার্জিত প্রতিদান, মানে নিজে আমন্ত্রণ জানাচ্ছেন এই কর্মকাণ্ডগুলোকে। বিএনপির বিরুদ্ধে এহেন কোনো বিষোদ্গার এবং নোংরা কথা, নোংরা বক্তব্য বিএনপির নেতাদের নিয়ে যা নেই, যেটা করেননি নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রতিদানে যদি পাটোয়ারির উপরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়, তাতে আপনি কিভাবে আওয়ামী লীগকে দোষারোপ করলেন? আবার থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হচ্ছে, এটার জন্য সরকারের ব্যর্থতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, সেটা বলছেন। তার মানে হচ্ছে তাদের প্রত্যেকের কথার একটাই টোন, আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ শোডাউন করছে, আওয়ামী লীগ এটা করছে, ওটা করছে, এবং এই কথাগুলো যে একই সুরে হচ্ছে, তার পেছনে একটা ভয় কিংবা অজানা আতঙ্ক কাজ করছে, যেটা বিপ্লবীদের সঙ্গে কোনোভাবেই যায় না, বিপ্লবীদের মানায় না। এবং তিনি এটাও বলেছেন যে ইউনূসের আমলে এত মিছিল দেখি নাই, এত মিছিল হয় নাই যেটা বিএনপির আমলে হচ্ছে। ইউনূসের আমলে মিছিল দেখেন নাই, মিছিল হয় নাই, এটা তো সরকারের সমস্ত কলকবজা ব্যবহার করে আপনারা করেছেন। আপনারা মবের রাজত্ব কায়েম করেছেন, মবটাকে এমনভাবে সরকারি ব্যাপার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যে মানে আপনাদের দাপটে কেউ থাকতে পারেনি। এখন দাপটটা কমেছে, সরকার একটা গণতান্ত্রিক আচরণ করার চেষ্টা করছে, সেই সুযোগে হয়তো আওয়ামী লীগ 2-4 জায়গায় একটু শো আপ করছে, মিছিল করছে, এটা করছে, ওটা করছে। প্রফেসর ইউনূসের আমলে যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সুস্থ শাসন ব্যবস্থা? কোনোভাবেই না। যদি আওয়ামী লীগের শাসন ব্যবস্থা খারাপ হয়, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা তো অবশ্যই খারাপ, নিঃসন্দেহে খারাপ, কোনোভাবেই মানে তাকে ম্যাক্সিমাম মানে 51% 51 মার্কস দেয়া 100-র মধ্যে, সেটা সম্ভব নয়। মানে যদি 1 মার্কসও কম পাই, 49ও কেউ দিতে চাই, তাহলে আপনাকে 1 মার্কস কমই দিতে হবে। তাদের শাসন ব্যবস্থা নিয়ে উচ্ছ্বসিত হওয়া কিংবা প্রশংসা করার কিছু ছিল না, কিন্তু তার চাইতে যে 1000 গুণ খারাপ শাসন ব্যবস্থা তৈরি করলেন প্রফেসর ইউনূস, সেটা কি আমাদের প্রত্যাশিত ছিল? সেই শাসন ব্যবস্থায় কি হয়েছে তার সঙ্গে আপনি গণতান্ত্রিক সরকার তার শাসন ব্যবস্থার আমলের তুলনা যখন করছেন, তখনই বোঝা যায় যে আপনাদের অন্তরের ব্যাক পার্টে এক ধরনের অজানা ভয়, আতঙ্ক কাজ করছে। এই বুঝি আওয়ামী লীগ ফিরল, এই বুঝি তারা ফিরে আসলো, এই বুঝি ফ্যাসিস্ট ফিরল, এবং বলছেন যে এর যে পরিণতি হবে, পরিণতি সবাইকে ভোগ করতে হবে। এই ভয়টা আমার মনে হয় যে জুলাই আন্দোলনকে দুর্বল করে দিচ্ছে, জুলাই আন্দোলনকে বিতর্কিত করে দিচ্ছে। এই ভয় পাওয়া ঠিক হচ্ছে না, এই ভয় পাওয়া যাবে না, কারণ আপনারাই বলেছেন আওয়ামী লীগ আর জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না। তাহলে সেই টোন, সেই সুর আপনাদের পরিবর্তন করা আপনাদের নিজের নৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। সুতরাং বিপ্লবীদের আরও বেশি সাহসী হতে হবে, এবং সাহসী হয়ে বলতে হবে যে আমরাই দেশের হর্তাকর্তা, আওয়ামী লীগ এদেশে জীবনেও ফিরতে পারবে না। ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই, পরিণতি, পরিণাম, এই শব্দগুলোর কোনো প্রয়োগই হবে না বাংলাদেশে। সেটাই তো হওয়ার কথা, অন্যটা কেন হচ্ছে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।